তো এখানে হলো সাদিয়া তার বান্ধবীর, এটা কি তোর বান্ধবীর মানে বিয়ে উপলক্ষে গিফট নিয়ে আইছ? মাঝ এক লগে মাঝ আর দুজন এক লগে পড়তে পারে একবারে। স্বর্ণের স্বর্ণার দেখি দাম খুবই কম, কারণ এখন আস্তে আস্তে সব জিনিসের এই মূল্য একটু দিতেছি, না দিলে আসলে কিছু থাকবে না। হারাইয়া দন পাইতে কতক্ষণ। উল্টা তুই উল্টা, আমি কইছি পাইয়া ধন হারাইতে কতক্ষণ। স্বর্ণের জিনিস এরকম একটা আসবে যাবে। সুন্দর হয়েছে। আর এই যে শাড়িটা শাড়ি কিন্তু এখন তুই তো শাড়ি পরো। হ্যাঁ আমি পরি, আমি ইয়ে পরি। এই কালারটা না সবারই অনেক বেশি পছন্দ, না ভালো লাগে এই কালারটা। এই কালারটা ভালো লাগে। অলরেডি আমার বাসায় দুইটা আছে এই কালারে। বর্তমানে এই কালারটার উপরে লেগে দিতেছে মানুষ, পাতা কালারের উপরে সবুজ। বিয়ের শাড়ি, লেহেঙ্গার বিপুল কালারটা খুব সুন্দর সুন্দর। হ্যাঁ এই কালারটা সুন্দর না। আমি কাকি শাড়ি পরছিলাম কত বছর আগে, 4-5 বছর আগে না। ওই শাড়িটা সবাই এটা মার মাসুদ, এটা মার এটা মার শাড়ি। এই দোনোটা মা একদিন কিনা লাগবে, তাহলে হয়ে কালার অনেক সুন্দর শাড়িটা। দেখো দেখো এটা কি কালার, পেঁয়াজ কালার না? মাসুদ বলবি না কিছু? শাড়িটা কিছু বলবি? তার মানে মাসুদ এই শাড়িটা দিছে আর ওই শাড়িটা ইয়া দিছে, কিছু যেহেতু বলতেছে। এটা সুন্দর, আর পছন্দ করছি আমরা নিজেরাই। সৈদানি পছন্দ। আমার অনেক ভালো লাগছে এই শাড়িটা। আর সাদিয়ার ওরকম শাড়ি পরে সুন্দর লাগে। হ্যাঁ সাদিয়ার এই পেঁয়াজ কালার ফিন দিলে সুন্দর লাগে। কবে যেন কালকে তো ওই যে আইতে পারি না, এটা ঢাকায় আসছিলাম। এটাও সুন্দর হয়েছে। ব্লাউজ ওটার লগে আছে। তোর এটা ব্লাউজের পিস কাটার না, তোর এই কালার ব্লাউজ তো আছে। মিম তোর এই সিকোয়েন্সের ব্লাউজ আছে, এটার কাপড় কাটতে হইলেও তোর পরতে গেলে হিসেবে একটু শর্ট শর্ট মনে হয়। দুইটা শাড়ি দারুণ, পছন্দ হয়েছে। কোন একটা জিনিস কিনলে যদি পছন্দ না হয় না, তাহলে আমার ভালো লাগে। একটা ছবি তুলবো, ওই গিফটটা করেন ভাইয়া, এই গিফটটা ছবি না, ওটা আটকে ওটার ধরতে দে, খাবার ধরতে দে।
রেডি হ্যাঁ আলো সারে দিয়েছি কি করব কাও যেমন আছে নামে থাকলে খালি আমি কে এই মোবাইল আলো সারে বড় তো এইটা দিছে কে শাড়ি লতা ওরে তোর বউরে ডাইকে লাইছিল বধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল। আর এটা মাসুদ না ওটা বড় সুন্দর বড় তুই গিটার আনি সাঙ্গে উড়াইতে দিছ গিটার আর ও বাজাইতে আর নরে দিছ বাজাইতে এটা খালি ঝলক ঝলক ফিরে যায়। হুন্ডার তার মনে করে পিক আপ দিব এসে শাড়ি বাস করা চাপকাখানির কথা না বুঝছো এক খান্দা বাস করলে আর এক খান্দা ছুটতে যায় দেখি এডি যদি সুন্দর মতো বসতে পারেন ভাই একটা শাড়ি কাপড়ের একটা দোকান এডি যদি সুন্দর মতো বলতে পারো তাহলে বোঝা যাবে যে বউ সামলাইতে পারবা এটা হচ্ছে এটা জামাল ভাইয়ের দোকানে এই জামাল বস্ত্র বিতানের আমি হচ্ছে গিয়ে চ্যানেল করে দিয়েছি তাই নাকি আর এটা হচ্ছে এই বক্স এটা বড়াই সে বুকিং করতে হয় এই জামাল বস্ত্র বিতানের চ্যানেল এই আছে না এটা বড় আজকে কিন্তু আর চুলায়ও নাই মানে কি বলবো চার পাতিলা নাই আর সব থালাবাটি সব কিছু মানে একদম অসহায়ের মতন পড়ে রয়েছে খাওয়ার মতো কেউ নাই এরকম আর বিশেষ করে হলো আমরা যারা বাড়িতে আছি তারা যে যখন মন চায় খাইয়া নিয়ে আবার ঘুমাইছি তো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে একটু রান্না বান্না আছে সেটাই রান্না বান্না করব একটু রানবো যা যা লাগে আর এখানে হলো এগুলা সব রাইখা দিছি আপাতত এইভাবেই থাকবে হয়তো বা পরে গুছাবো এই জিনিসগুলা দেখছো তো ফর্সা বানাই দিলাম আমি ম্যাজিক ডিম নে ঝুকাই ঝুকাইয়া এই তো এখানে হলো ডিম সিদ্ধ দেওয়া হয়েছে এই ডিমটা হলো ই করবো এই তো যে গিফটটা মিমকে দিয়ে গেল আসলে এই বাড়িতে যত স্বর্ণ হোক যাই হোক মানে বেশি টাকা হোক সবকিছু আমার কাছে রাখতে মোটামুটি ভাবে দেওয়া হয় মানে আমি রাখি হয়তো বা তাদের আত্মবিশ্বাস ঠিক মতন সব দিয়ে দিতে পারি এই জন্য আমার কাছে রাখা হয় তো দেখি যে কি দিল একটু খুলি আমি এখানে রান্না করতেছিলাম সেখান থেকেই হলো খুলি আমার হাতে কি এগুলো ও ছাই ছিল ওই কি কোনো গিফট হলো ছোট্টর ভিতরে এটা বিশেষ করে হলো এই যে আপ দিয়ে ওদেরকে কানে দিলে সুন্দর লাগবে ছোটর ভিতরে এই যে দেখেন আরেকটা গেল কই মানা আরেকটা কই দেখেন আরেকটা এই যে পড়ে গেছে আমি খুঁজে পাইতেছিলাম না
যে দাঁড়াও তো রাত্রেবেলা আমরা হলো আজকে বেগুন ভাজা খাবো, এই জন্য বেগুন মাই দিলাম না, কিন্তু হলুদ হলুদ পূজা মায়া ডাক করে কইতো না, তুমি ডাক এ কথা দেখেন আব্বা হলো স্বর্ণের গহনা দেখতেছে, এটা হলো ভাইয়া রাইখে গেছে স্বর্ণের একটা জিনিস, সে ওদিন ঢাকা থেকে নিয়ে আসছিল, আমি জানি না কার, তো সেই স্বর্ণের জিনিস রাইখে গেছে, ওষুধ রাইখে গেছে, তারপরে আপ দিয়ে তাবিয়ার একটা মাঠফল মানে চাদর সেটা রাইখে গেছে, আর আমার কাছে দিতে কইছে, আমি পাইছিনি বুঝে, আমি ক্যামেরা দেখাই দেই, কারণ আমি পরে যদি দেখি স্বর্ণ নাই, এই যে দেখেন, এই যে কানের দুলটার মিনাটা সেই সুন্দর, এই দেখেন আমার বেগুন ভাজি করা হয়ে যাচ্ছে, ওইছে না আব্বা দেখেন বাজা না আরো বাঁচতেব, এ আব্বা বেগুন ভাজা হয়েছে নি দেখেন তো, এই যে কি মা কি হয়েছে কি হয়েছে কি হচ্ছে, চোখে লাগছে, ভাইয়া বাইগুন খায়, ভাইয়া গরুর মাংস মাংস খাইলো না এবার, এবার ডিম কি করুম, আজকে কিন্তু আর চুলায়ও ই নাই, মানে কি বলবো, চার পাতিলা নাই, আর সব থালাবাটি সব কিছু মানে একদম অসহায়ের মতন পড়ে রয়েছে, খাওয়ার মতো কেউ নাই এরকম। আর বিশেষ করে হলো আমরা যারা বাড়িতে আছি তারা যে যখন মন চায় খাইয়া নিয়ে আবার ঘুমাইছি, তো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে, একটু রান্নাবান্না আছে, সেটাই রান্নাবান্না করব, একটু রানবো যা যা লাগে। আর এখানে হলো এগুলা সব রাইখা দিছি, আপাতত এইভাবেই থাকবে, হয়তো বা পরে গুছাবো এই জিনিসগুলা। দেখছো তো ফর্সা বানাই দিলাম আমি, ম্যাজিক। ডিম নে জুকাই জুকাইয়া, এই তো এখানে হলো ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, এই ডিমটা হলো এই করবো। তো এইটা দিছে কে শাড়ি, লতা, ওরে তোর বউরে ডাইকে লাইছিল, বধুবেশে কন্যা যখন এলো রে, আর এটা মাসুদ,
পিছনে একটা গিটার আছে বাজাবার গাও আমি বাজাতে জানি না না ওটা বড় সুন্দর বড় বড় তুই গিটার আনিয়ে সাঙ্গে উড়াইতে দিস গিটার আর ও বাজাইতে আর নরে দিস বাজাইতে এটা খালি ঝলক ঝলক করে যায় তুই হুন্ডার তার মনে করে পিক আপ দিব এসে শাড়ি বাস করা চাপকাখানির কথা না বুঝছো এক খান্দা বাস করলে আরেক খান্দা ছুটতে যায় দেখি এডি যদি সুন্দর মতো বসতে পারেন ভাই একটা শাড়ি কাপড়ের একটা দোকান এই আমার করে না এডি যদি সুন্দর মতো বলতে পারো তাহলে বোঝা যাবে যে বউ সামলাইতে পারবা পাইলে না বলতে কষ্ট হয় শাড়ি কাপড়ের দোকান ইয়া পাইলাম দেব না যেটা পছন্দ এটা হচ্ছে এটা ওইলো একটা জামাল ভাইয়ের দোকানে এই জামাল বস্ত্র বিতানের আমি হচ্ছে গিয়ে চ্যানেল করে দিয়েছি তাই নাকি আর এটা হচ্ছে এই বক্স এটা বড়াই কিন্তু তুমি করতে না এই জামাল বস্ত্র বিতানের চ্যানেল এই না এটা বড় দোকান